এতক্ষণ পর্যন্ত আমরা ডাটাবেজে টেবিলের স্ট্রাকচার তৈরি করা দেখেছি, বাট এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ডাটাবেজে আমরা একটা নতুন রেকর্ড ইনসার্ট করতে পারি। ডাটাবেসে নতুন কোনো একটা রেকর্ড ইনসার্ট করার জন্য আমাদের হাতে যে কমান্ডটা আছে সেটা হলো ইনসার্ট কমান্ড। এটা এক ধরনের ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আমরা এর আগের একটা ভিডিওতে দেখে এসেছি যে কিভাবে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমরা ডাটাবেসের এক্সিস্টিং রেকর্ডের চেঞ্জ আনতে পারি, কিংবা নতুন করে কোনো রেকর্ড সেখানে ইনসার্ট করতে পারি আমাদের ডাটাবেসের টেবিলে। ইনসার্ট কমান্ড ইউজ করার জন্য আমাদেরকে যে সিনট্যাক্সটা ফলো করতে হবে সেটা হলো, প্রথমেই আমাদেরকে লিখতে হবে ইনসার্ট কিওয়ার্ড, তারপরে স্পেস দিয়ে লিখতে হবে ইনটু, তারপরে লিখতে হবে টেবিল নেম, তারপরে আমরা চাইলে একটা স্পেস দিতে পারি এবং স্পেস দিয়ে আমাদেরকে লিখতে হবে কলামের যে নামগুলো সেগুলো। এক্ষেত্রে আমাদের টেবিলের সিকোয়েন্স অনুযায়ী যে কলামগুলো সেগুলোকে আমরা সেইভাবে এখানে উল্লেখ করে দিব। তারপরে আছে ভ্যালুস, প্রত্যেকটা কলামের করেসপন্ডিং ভ্যালুসগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করব। এক্ষেত্রে যেটা দেখার বিষয়, যদি আমি কলাম ওয়ানকে প্রথমে লিখি, কলাম ওয়ানের ভ্যালুটাই কিন্তু আমাকে প্রথমে দিতে হবে। আমি যদি কলাম টুকে প্রথমে লিখি সেই ক্ষেত্রে কিন্তু কলাম টু এর ভ্যালুটাই প্রথমে যাবে। তো এই জিনিসটা এক্সিকিউট করার জন্য আমরা সরাসরি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে চলে যাব। আমরা যদি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চে চলে যাই তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু রেকর্ড আমি আগে ইনসার্ট করে রেখেছিলাম। এই রেকর্ডগুলোকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই ডাটাবেসটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে। সেই কমান্ড হলো ট্রাঙ্কেট টেবল। ট্রাঙ্কেট টেবল, তারপরে আমাকে বলে দিতে হবে টেবিলের নাম। টেবিলের নাম হলো স্টুডেন্ট ইনফো। যেহেতু ডাটাবেসটা অলরেডি আমার সিলেক্ট আছে, এজন্য আমি আলাদা করে ইউজ ডাটাবেস কমান্ড ইউজ করতে যাচ্ছি না। যদি ডাটাবেসটা সিলেক্ট না থাকে সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আমাদেরকে বলে দিতে হবে ইউজ স্টুডেন্ট ডিবি। ডাটাবেস অলরেডি সিলেক্ট আছে, দ্যাট মিন যতগুলো কোয়েরি আমি এখানে লিখবো না কেন সেগুলো এই ডাটাবেসের ভেতরে এক্সিকিউট হবে। তাহলে ট্রাঙ্কের টেবিল স্টুডেন্ট ইনফো এটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে যেটা হবে, আমি যতগুলো রো ইনসার্ট করেছিলাম সবগুলো রো কিন্তু চলে যাবে। আমি এখানে স্টুডেন্ট ইনফোতে যদি যাই, যাওয়ার পরে টেবিল আইকনে যদি ক্লিক করি, আমরা দেখতে পারবো টেবিলের স্ট্রাকচারটা শুধু কিন্তু এখানে প্রেজেন্ট আছে। টেবিলের যতগুলো রেকর্ড ইনসার্ট হয়েছিল সবগুলো রেকর্ড চলে গেছে। তো আমরা একটা কমান্ড এখানে শিখলাম, ট্রাঙ্কেট টেবিল কমান্ড। এখন আমরা দেখবো যে ডাটাবেজে কিভাবে আমরা ইনসার্ট করতে পারি, মানে ডাটাবেজের টেবিলে কিভাবে ইনসার্টটা করা যায়। টেবিলে ইনসার্ট করার জন্য সবার প্রথমে আমাদেরকে লিখতে হবে ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু, তারপর আমাদেরকে টেবিলের নামটা বলে দিতে হবে। টেবিলের নামটা হবে স্টুডেন্ট ইনফো। তারপর আমরা একটু স্পেস দিব। এই স্পেসটা না দিলেও চলে, দেওয়া না দেওয়া অপশনাল। স্পেস দিলে এটা বুঝতে সুবিধা হয় যে স্টুডেন্ট ইনফো টেবিলের কি কি অ্যাট্রিবিউট সেখানে প্রেজেন্ট আছে। তারপরে এখানে আমরা অ্যাট্রিবিউট হিসেবে লিখব নামগুলো, যে যে কলামের নাম আমরা পাই। এখানে আমরা রেজাল্ট গ্রিডে দেখতে পাচ্ছি রোল নেম জেন্ডার এজ ওয়েট। তো সেগুলোকে আমরা লিখব রোল কমা নেম কমা জেন্ডার কমা ওয়েট। কলামের নামগুলো যেরকম সেগুলোকে আমরা এক্স্যাক্টলি হুবহু এইভাবে লিখবো। কলামের নামগুলো লেখার ক্ষেত্রে এখানে কখনোই আমরা কোনো জায়গাতে কিন্তু কোটেশন ইউজ করব না। কোটেশন ইউজ করা হয় ভ্যালুর ক্ষেত্রে, আমরা কিন্তু এখানে ডিরেক্টলি কলামের নাম লিখতেছি, সেই ক্ষেত্রে এটা কিন্তু কোনো ভ্যালু না। অনেকে এই মিস্টেকটা করে থাকে, কোটেশন ইউজ করে। আমরা কোনোভাবেই কোটেশন ইউজ করব না। তারপর আমাদেরকে যে কিওয়ার্ডটা লিখতে হবে সেটা হলো ভ্যালুস। আমরা চাইলে এক লাইনে লিখতে পারি, বাট এক লাইনে লিখলে আমাদের এসকিউএলটা অনেক বড় হয়ে যাবে। আমরা নিচের লাইনে চলে আসব। নিচের লাইনে আসার পরে আমরা লিখব ভ্যালুস। ভ্যালুসের পরে একটু স্পেস দিব। কি কি ভ্যালু আছে? কলাম ওয়ানে হলো আমাদের রোল। তো রোলের করেসপন্ডিং ভ্যালু কি হতে পারে, সেটা হবে একটা ইন্টিজার ভ্যালু। তো ইন্টিজার ভ্যালুটা আমি এখানে ইনসার্ট করব 101, কমা নেম। এটা একটা স্ট্রিং অ্যাট্রিবিউট বা ভ্যারকার অ্যাট্রিবিউট, এটার করেসপন্ডিং ভ্যালু অবশ্যই একটা স্ট্রিং হবে। তো নেম হিসেবে আমি দিলাম আরিফ। এক্ষেত্রে আমি ভ্যালুটাকে ডাবল কোটেশনের মধ্যেও রাখতে পারি, আবার চাইলে সিঙ্গেল কোটেশনের ভেতরেও রাখতে পারি। আমি কিন্তু চাইলে এইভাবেও এটাকে কোটেশনের মধ্যে নিয়ে আসতে পারি, বাট যে কোনো একটা ফলো করা বেটার। সবাই যেটা ফলো করে সেটা হলো ডাবল কোটেশন। তো আমি এখানে ডাবল কোটেশন ইউজ করতেছি। 101 আরিফ। তারপর আমাকে বলে দিতে হবে জেন্ডার। যেই সিকোয়েন্সে আমার কলামের নামগুলো দেওয়া হয়েছে ওই সিকোয়েন্সে আমি ভ্যালু ইনসার্ট করব। জেন্ডারের ক্ষেত্রে ডাবল কোটেশনের ভেতরে আমি এখানে উল্লেখ করব এম কিংবা এফ। তারপরে আমরা এখানে দিব
ওয়েট। আর আরেকটা অ্যাট্রিবিউট মনে হয় এখানে মিসিং, সেটা হলো এজ। এজকেও আমরা এখানে ইনক্লুড করতে ভুলে গিয়েছি, তো আমরা এখানে লিখলাম এজ। এজের পরে কিন্তু একটা কমা দিতে হবে। সবগুলো অ্যাট্রিবিউট কিন্তু কমা দিয়ে সেপারেটেড থাকবে এক্সেপ্ট দ্য লাস্ট অ্যাট্রিবিউট। তো এম এর পরে এজ হিসেবে আমরা কত দিব? এজ হিসেবে দিব আমরা 27। যেগুলো যেগুলো নিউমেরিক ভ্যালু সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ডাবল কোটেশন নাই। যেগুলো যেগুলো স্ট্রিং ভ্যালু বা ভ্যারক্যাট টাইপের ভ্যালু সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কোটেশন ইউজ করতেছি। ওয়েটের ক্ষেত্রে ওয়েট হিসেবে আমরা দিব 56.789। যদিও আমি এখানে 789 দিচ্ছি, বাট ডাটাবেস কিন্তু পুরো 789 কে স্টোর করবে না, কারণ আমরা জানি আমরা যখন টেবিলটা ক্রিয়েট করেছিলাম তখন আমি স্পেসিফাই করে দিয়েছি যে টোটাল এখানে 4টা ডিজিট বসবে এবং দশমিকের পর থাকবে 2টা ডিজিট। দ্যাট মিন লাস্টের যে ডিজিটটা এটা কিন্তু ডিসকার্ড হয়ে যাবে। এটা আমরা ইনসার্ট করার পরে দেখতে পারবো। তারপরে আমরা ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে সিঙ্গেল স্টেটমেন্ট, আমরা চাইলে লাস্টে একটা সেমিকোলন ইউজ করতে পারি, আবার না ইউজ করলেও চলবে। সেমিকোলন দিয়ে দিলাম, তারপর আমরা এসকিউএলটাকে এক্সিকিউট করলাম। এক্সিকিউট করার পর আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, একটা চেঞ্জ হয়েছে, 14 নাম্বার একটা লাইন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সাকসেসফুলি এক্সিকিউটেড। তো চেঞ্জটা যদি আমরা দেখতে চাই, বাম পাশে এই টেবিলটার স্ট্রাকচারটা আমাদেরকে দেখতে হবে এবং আমরা দেখতেছি 101 আরিফ এম এইজ ওয়েট। ওয়েট আমার এখানে দেওয়া ছিল 56.78, তারপর একটা ডিজিট ছিল, ওই ডিজিটটা ডিসকার্ড হয়ে গেছে এবং আমাদের এখানে যে সংখ্যাটা সেটা কিন্তু রাউন্ড অফ হয়েছে। 78টা কিন্তু 79 হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারতেছি যখন এক্সট্রা কোনো ডিজিট থাকবে সেই ডিজিটটা কিন্তু কোনোভাবে স্টোর হবে না, যেহেতু টেবিলের স্ট্রাকচার একভাবে ডিফাইন করে দেওয়া আছে। আবার আমরা চাইলে সবগুলো রেকর্ড ইনসার্ট না করে অল্প সংখ্যক কিছু রেকর্ডও কিন্তু আমাদের টেবিলে ইনসার্ট করতে পারি। তার জন্য আমাদেরকে যেভাবে কমান্ডটা দিতে হবে সেটা হলো ইনসার্ট, তারপরে আমাদেরকে লিখতে হবে ইনটু কিওয়ার্ডটা, তারপরে টেবিলের নামটা আমরা লিখবো স্টুডেন্ট ইনফো। স্টুডেন্ট ইনফোর পরে আমরা একটু স্পেস দিব, দিয়ে আমি চাচ্ছি জাস্ট 3টা কলামে ভ্যালু ইনসার্ট করতে। আমি চাচ্ছি এজ কলামে আমি ভ্যালু ইনসার্ট করব, তাই প্রথমে আমি এজ লিখলাম। তারপর আমি ভ্যালু ইনসার্ট করব নেম কলামে। তারপর আমি ভ্যালু ইনসার্ট করতে চাই রোল কলামে। তো এইভাবে কিন্তু এলোমেলো ভাবেও বলা যায়, বাট এটা করা ঠিক না, কারণ এটা ইটস নট এ গুড প্র্যাকটিস। দেন আমি যখন ভ্যালুসগুলো বলবো, আমি কলামগুলোকে যেই সিকোয়েন্সে লিখেছি ওই কলামের করেসপন্ডিং ভ্যালুগুলোকেও কিন্তু সেই সিকোয়েন্সেই কিন্তু আমাকে দেখাতে হবে। তো এখানে এজ এর করেসপন্ডিং ভ্যালু কি হতে পারে? কোনো একটা ইন্টিজার নাম্বার। তো প্রথমে আমাকে একটা ইন্টিজার নাম্বার সেখানে শো করাতে হবে 26। নেম হতে পারে রাকিব, ডাবল কোটেশনের মধ্যে আমি নেমটা দিয়ে দিলাম। তারপরে একটা রোল থাকতে পারে, এটাও একটা ইন্টিজার হবে 109। এখানে কিন্তু আমি সবগুলো অ্যাট্রিবিউটের ভ্যালু ইনসার্ট করাই নাই, দ্যাট মিন্স কিছু কিছু অ্যাট্রিবিউট নাল থাকবে। তারপরে আমরা যদি এটাকে এক্সিকিউট করাই, আমাদের এসকিউএলটা এক্সিকিউট হবে। আমরা যদি চেঞ্জটা দেখতে চাই তাহলে এই টেবিলে আমরা এখানে ক্লিক করব, টেবিল আইকনে আমরা দেখতে পাচ্ছি রোল নাম্বার হিসেবে ইনসার্ট হয়েছে 109, নেম হিসেবে ইনসার্ট হয়েছে রাকিব, এজ হিসেবে ইনসার্ট হয়েছে 26। তো এইভাবে চাইলে আমরা কোনো একটা টেবিলের রেকর্ড ইনসার্ট করতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখব মাল্টিপল রেকর্ডকে কিভাবে একটা টেবিলে একটাই কমান্ডের সাহায্যে ইনসার্ট করা যায়।